দেখেন তো চেনেন কিনা এই ব্যক্তিকে? জি, ঠিকই চিনতে পেরেছেন। ইনি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের মালিক রতন টাটা। 2008 সালে ব্রিটিশ বিলাসবহুল গাড়ি ব্র্যান্ড জাগুয়ার ল্যান্ড রোভার কিনে টাটা মোটরস বিশ্বব্যাপী একটি বড় ব্যবসায়িক সাফল্য অর্জন করে। তবে এর পেছনের গল্প শুধুমাত্র একটি কোম্পানি কেনার কাহিনী নয়, বরং এটি রতন টাটার ব্যবসায়িক দূরদর্শিতা এবং টাটা গোষ্ঠীর দীর্ঘ ঐতিহ্যের ফল। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব কিভাবে টাটা কোম্পানি প্রতিষ্ঠিত হলো এবং কিভাবে তারা জাগুয়ার ল্যান্ড রোভার কিনল। টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা 19 শতকের শেষের দিকে ভারতীয় শিল্প বিপ্লবের অন্যতম অগ্রদূত ছিলেন। 1868 সালে তিনি টাটা অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন, যা প্রথমে একটি বস্ত্র ব্যবসা হিসেবে শুরু হয়েছিল। ধীরে ধীরে তার ব্যবসায়িক দৃষ্টি তাকে ভারতে প্রথম ইস্পাত কারখানা, হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট এবং অন্যান্য শিল্প গড়ে তোলার পথে নিয়ে যায়। জামশেদজির উত্তরসূরি হিসেবে রতন টাটা তার নেতৃত্বের ধারা অব্যাহত রাখেন। রতন টাটা, যিনি 1991 সালে টাটা গ্রুপের চেয়ারম্যান হন, কোম্পানিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যান। তার অধীনে টাটা কোম্পানি শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং আন্তর্জাতিকভাবে বিস্তার লাভ করেছে। টাটা গ্রুপের আইটি, ইস্পাত, গাড়ি শিল্প এবং টেলিযোগাযোগ বিশ্বব্যাপী উপস্থিতি রয়েছে। টাটা মোটরস প্রতিষ্ঠিত হয় 1945 সালে, প্রথমে ইঞ্জিনিয়ারিং এবং রেল শিল্পে কাজ করে। পরে তারা 1954 সালে গাড়ি উৎপাদন শুরু করে। টাটা মোটরস ভারতের প্রথম দেশীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পায়। 1998 সালে টাটা মোটরস টাটা ইন্ডিকা নামে ভারতের প্রথম সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি গাড়ি বাজারে আনে। এই উদ্যোগের মাধ্যমে টাটা মোটরস গাড়ি শিল্পে নিজেদের জায়গা করে নিতে সক্ষম হয়। তবে রতন টাটার বৃহত্তর লক্ষ্য ছিল আন্তর্জাতিক বাজারে নিজেদের উপস্থিতি শক্তিশালী করা। 1999 সাল, সে বছর বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল রতন টাটার গাড়ি সংস্থা টাটা মোটরস। সে সময় তিনি ঠিক করেছিলেন তিনি 4 চাকার ইউনিট ফোর্ডের কাছে বেচে দেবেন। সে সময় এ বিষয়ে কথা বলতে বিল ফোর্ডের সঙ্গে দেখা করেছিলেন রতন টাটা। কথায় আছে, রতনের রতন চেনে। ফোর্ড চিনেছিলেন রতনকে, কিন্তু খোঁচা দিতে ছাড়েননি। সাফ বলেছিলেন, আপনি যদি গাড়ি সম্পর্কে কিছুই না জানেন, তাহলে কেন এসব তৈরি করতে গেলেন? একই সঙ্গে এও জানান, সংকটকালে দয়া করেই ফোর্ড টাটার গাড়ির ব্যবসাকে কিনতে চলেছে। এ কথা বড্ড গায়ে লেগেছিল রতন বাবুর, কিন্তু মুখে কিছুই বলেননি। শুরু হয়েছিল অপেক্ষা বদলার সঠিক সময়ের। জাগুয়ার এবং ল্যান্ড রোভার ব্রিটিশ গাড়ি শিল্পের দুটি আইকনিক ব্র্যান্ড। জাগুয়ার 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর গাড়িগুলো বরাবরই বিলাসিতা, গতি এবং আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ল্যান্ড রোভার 1948 সালে প্রতিষ্ঠিত হয় এবং পৃথিবীর সেরা অফরোড গাড়িগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিখ্যাত। 1989 সালে জাগুয়ারকে এবং 2000 সালে ল্যান্ড রোভারকে আমেরিকান গাড়ি নির্মাতা ফোর্ড কিনে নেয়। তবে ফোর্ডের অধীনে এই ব্র্যান্ডগুলো নানা আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং 2008 সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় ফোর্ড সিদ্ধান্ত নেয় যে এই দুই ব্র্যান্ড বিক্রি করার। যখন ফোর্ড জাগুয়ার এবং ল্যান্ড রোভার বিক্রির জন্য বাজারে তোলে, তখন অনেক বিশ্লেষক মনে করেছিলেন যে একটি ভারতীয় কোম্পানি ব্রিটিশ বিলাসবহুল গাড়ি ব্র্যান্ডের দায়িত্ব নিতে পারবে না। তবে রতন টাটা তার সাহসী সিদ্ধান্ত এবং ব্যবসায়িক কৌশল দিয়ে বিশ্বকে চমকে দেন। টাটা মোটরস 2008 সালের মার্চ মাসে $2.3 বিলিয়ন ফোর্ডের কাছ থেকে জাগুয়ার ল্যান্ড রোভার কিনে নেয়। এই লেনদেনটি তখনকার সময় সবচেয়ে আলোচিত ও সাহসী ব্যবসায়িক পদক্ষেপ ছিল।